আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে নাবি 40 বছরে নাবি হয়েছে। তাই বলে না? আমাদের কি আকীদা নাবি কি 40 বছরে নাবি হয়েছেন? জি জি, একটু বলেন না কথা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে 40 বছরে নবী নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে পৃথিবীর সর্বপ্রথম তৈরি যদি করেছি আমার হাবিবুল্লাহকে তৈরি করেছি। বাবাজি মুসলমান ভাইরাও, আপনাদের সম্মুখে একটা হাদিস পেশ করব। এ বাবাজি মুসলমান, চলুন আগিয়ে চলুন। একদিন হযরতে জিবরিল আমিন আমার নবী মুস্তাফার সম্মুখে এসেছে। বাবাজি জিবরিল আমিন নবীকে সালাম দিতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার বয়স কত? কে বলছে? হযরতে জিবরিল আমিন বলতেছে নবীকে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার বয়স কত? আমার নবীজি বলতেছে, এ জিবরিল আমিন তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার বয়সের কথা তুমি বন্ধ করে দাও। এ জিবরিল আমিন, আগে তুমি বলো তোমার বয়স কত? নবী আমার বলতেছে জিবরিল আমিনকে বলে, এ জিবরিল আমিন তুমি বলো তোমার বয়স কত? জোরে বলবেন না? বাবাজি মুসলমানও, হযরতে জিবরিল আমিন বলতেছি, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার সাল কত আমি বলতে পারবো না, আমার উমর কত আমি বলতে পারবো না। কিন্তু নবী গো চতুর্থ নম্বর আসমানে, 4 নম্বর আসমানে একটাই আমি তারা দেখতাম। ওই তারাটাকে আমি একবার না দুবার নয় ৭৭,০০০ বছর পর পর একবার করে চমকাতে দেখতাম। হযরতে জিবরিল আমিন বলতেছেন, রাআইতু ইসনাইনি ওয়া সাবঈনা আলফা মারাতিন। ও নবীজি, ওই তারাটাকে একবার নয় দুবার নয় আমি জিবরিল আমিন ওই তারাটাকে ৭২,০০০ বার দেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, আমার নবীজি বলতেছে, বলো গো আমার জিবরিল আমিন, তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই তারাটা কে ছিল আমি বলতে পারবো না। আমার নবীজি বলতেছেন, ইয়া জিবরাইল ইজ্জাতি রাব্বি আনা যালিকাল কাওকাব। ও আমার জিবরিল আমিন তবে শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি, আজ কিছু দেওবন্দি ওয়াহাবি ফারাদিয়ার বলতেছে নবী 40 বছর নবী হয়েছে। কি গো এ বলে না বাবা, যে যারা বলে নবী 40 বছর নবী হয়েছে, জানতে হবে এর আকীদা হচ্ছে শয়তানি আকীদা। এ ঠিক না? তার আকীদা হচ্ছে ইবলিস মার্কা আকীদা, তার আকীদা হলো এজিদি মার্কা আকীদা। যারা সুন্নি হবে বাবাজি মুসলমান, তারাই আমার নবী মুস্তাফাকে মহব্বত করে, আর ওই নবীর প্রতি আমরা দুরূদ পড়ি, সালামও পড়ি। জোরে বলেন। এই নবী না হলে পর আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমার নবীকে যদি তৈরি না করতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাত বানাতাম না, ওয়ালা নাহার দিন বানাতাম না, ওয়ালাল কমার তারা তৈরি করতাম না, ওয়ালা শামস এবং সূর্য তৈরি করতাম না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা। এ মুসা নবী, তুমি শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, এ মুসা নবী, আমি তোমাকেও তৈরি করতাম না। তাহলে বলুন বাবা যে মুসলমান, এই বোঝা গেল যে আমার নবী মুস্তাফাকে আগে তৈরি করেছে। তাহলে বলুন এই নবীকে মহব্বত করব কি করব না? কে কে মহব্বত করতে রাজি আছে? হাত তোলেন। তাই কই বলতেছে, মন যদি দিতে হয়, কাকে দেব? জোরে বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। এটা জোর হবে না?
নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরদি নবীর নামে উম্মতি দরদি নবীর নামে আরে দরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও জোরকান সুবহানাল্লাহ নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে জোরে বলুন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও মন যদি দিতে হয় কাকে মন দেব জোরে বলেন না এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও তোমরা নবীকে মহব্বত করে নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার ভিতরে সরষা পরিমাণ ঈমান পাওয়া যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি তাকে জান্নাতে দেব জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি আমার অনেকে মা বোনেরা আছেন তাদেরকে বলবো মা বোন মেলাতে ঠালা না খেয়ে এই জান্নাতি বাগানে বসেন ঠিক না বাবাজি আজ অনেকে যুবক ছেলেরা আপনার মেলাতে ঠেলা খায় কিন্তু জালসাতে বসার টাইম নাই যদি এই স্টেজের উপরে যদি আপনার দুটো মেয়ে ছেলে লাসতো এই জায়গাটা ফাঁকা থাকতো জি হাদিস কোরআনে বানিয়াদেরকে শুনতে ভালো লাগে না জি শুনতে ভালো লাগে না আজ আপনি দেখুন আজ মুসলমান আমাদের এতটাই বাবাজি পেছে চলে গেছে জালসা হলে ওদেরকে জালসা শুনতে ভালো লাগে না ঠিক না আমার নবীজি বলতেছেন তিনটি জায়গাতে যদি ফাঁকা থাকে হ্যাঁ আচ্ছা একজন ব্যক্তি দিয়েছে মসজিদের জন্য 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যে আসাতে যে নেতে দিয়েছে 500 আল্লাহ তিনা দানটা কবুল করে নেন জোরকন আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান তাই আমার মা বোনদেরকে বলো মা বোন তিনটা জায়গা ফাঁকা রাখবেন না শুনতে রাজি আছেন আমার তিনটা 500 টাকা দেন তো হবে খোদার ঘরে মসজিদের জন্য 500 টাকা তিনটা ভাই হবে এখনো ওয়াজ শুরু করিনি বাবাজি টিলার দিলাম এতক্ষণ আছেন তিনটা ভাই হবে না যায় বাবা তিনটা ভাই যদি 500 টাকা করে দেন ইনশাআল্লাহ বলবো তিনটা জায়গা ফাঁকা করতে মানা করেছে ও মা খালা আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলায় মা জননী যদি এই তিনটা জিনিস শুনতে চান আমার তিনটা মা 200 টাকা করে দেন তো এই আপনি যান তো একটু মায়েদের দিকে যান বাবাজি बाकी के निगाह निगाह से दिए 500 टाका बाकी अल्लाह तिना दान के कबूल करुन जोरकन अल्लाहुम्मा आमीन बाबा जी एक बार दुआ पढ़ अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद अला मौलाना मोहम्मद जमाना दीवाना जोरे जोरे बोलो ना এটা সুবহানাল্লাহ বলেন না আবার নবীজি বলতেছেন কোন উম্মত যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ বলে তার জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে জোরে বলুন না সুবহানাল্লাহ কার মুখ যেন বন্ধ না থাকে তাই কবি বলতেছে জামানা দিওয়ানা জোরে জোরে বলো না কে দিয়েছে বেনামে দিয়েছে 600 টাকা আর জোরে বলুন সুবহানাল্লাহ জামানা দিওয়ানা চিল্লে চিল্লে বলো না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে কানু সুবহানাল্লাহ মদের নবী জন্ম হলো যেদিন মাকায় শুকনো গাছ
গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। মদির নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোর কানু সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে পড়েছিলাম 27 পারা সূরা হাদীদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছুই জানে। এই কার কথা বললেন? জি না, আমার নবীজির কথা বলেছেন। জোরে বলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানে। কে বললেন? আমার আল্লাহ পাক আমার নবীর কথা বলেছেন। জোরে বলেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমরা নবীকে মহব্বত করো। আমার নবী মুস্তাফা বলেছে, গো আমার উম্মতানেরাও, তোমাদের বাড়ির বাপ মার সেবা করো। আমার নবীজি বলেছে, যারা বাপ মাকে সেবা করেছি তারাই বাবাজি মরার পরে জান্নাতি হয়ে গেছে। এ বাবা আপনাদের কাছে একটা ঘটনা তুলে ধরবো। এ বেরাদের ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, আমার নবী মুস্তাফা বাবা একদিন আপনার এই এত টাকা দিলে পর ওয়াজ এটা দিয়ে রাখেন বাবা যে মুসলমানরাও, আমার নবী মুস্তাফা তিনি আপনার সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। বাবা আমার নবী মুস্তাফা একটা কবর দিকে তাকালেন। আবার গায়েবের সংবাদদাতা নবী সাহাবীদেরকে বলতে, জগ আমার সাহাবীরাও, আমার সাথে সাথে আল্লাহর কাছে হাত তুলে দাও। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বাবা হাত তুলেছেন। হাত তোলার পরে আমার নবীজি বলতেছে, বলে আল্লাহ গো, একটা ব্যক্তির কবরে আযাব হচ্ছে, ওগো আল্লাহ আপনি আযাবটাকে বন্ধ করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার হাবিব, হাবিব আজকে আপনার হাতে দোয়া কবুল করব না। আমার নবীজি বলতেছে, ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে তৈরি না করলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে তৈরি করতেন না। ওগো রব্বুল আলামিন, আমি যখন আপনার কাছে দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল করে নিয়েছেন। ওগো আল্লাহ, আজকে কেন দোয়া কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার হাবিব, যে ব্যক্তির জন্য আপনি দোয়া করতেছেন ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, তিনার মা যতক্ষণ ক্ষমা না করবে জীবন ও কবরের আযাব বন্ধ হবে না। এ বাবাজি মুসলমান, আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরা, যে ছেলেটা কবরে শুয়ে আছে তার কি আম্মা জান বেঁচে আছে নাকি? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, হ্যাঁ তিনার আম্মা জান বেঁচে আছে, চলো যাই ওই বুড়িমার কাছে যাই। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা ওই বুড়িমার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বুড়িমা আমার নবীকে দেখার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আমার বাড়িতে এসেছেন, আমার তো কপাল খুলে গেছে। আমার নবীজি বলতেছে, এ বুড়িমা, তোমার একটা সন্তান ছিল, তোমার একটা সন্তান ছিল। ওগো বুড়িমা, সে সন্তান মারা গেছে। ওগো বুড়িমা, আপনার সন্তান কি অন্যায় করেছে? বুড়িমা বলতেছি, বলো গো হুজুর, আমার সন্তান আমাকে এতটাই কষ্ট দিয়েছে, আমাকে এতটাই দুঃখ দিয়েছে। ওগো দয়াল নবীজি, আপনাকে আমি বলতে চাই গো নবী, আমার বেটাকে যখন গর্ভে আমি রেখেছিলাম, আমি যখন মাঘ মাসে যখন আমার বেটাকে দুনিয়াতে জন্ম দিলাম, ঠান্ডা রাত্রিতে বেটাকে নিয়ে যখন ঘুমাতাম, বেটা যখন ডান দিকে পেশাব করে দিত, আমি মা জননী বেটাকে তুলে বাম দিকে ঘুমাতে দিতাম। বাম দিকে যখন
যখন পেশাব করে দিত আমি মা জননী আমার জায়গাতে শোয়াতাম, আমার জায়গাতে যখন আমার বেটা পেশাব করে নিত ওগো নবীজি আমি মা জননী ভিজাতে সারা রাত্রি পার করে দিয়েছি, বেটার জায়গা দিয়েছি বুকের উপরে। ওগো নবীজি ওই সন্তান বড় হওয়ার পরে কাল্লাগ্নির পাল্লাতে পড়ে আমাকে এক মুঠো ভাত খেতে দেয় না, আমাকে মারধর করে, আমার কত মতো চলে না। ওগো নবীজি ওই সন্তান মারা গেছে তো ঠিক হয়েছে, আমি তো এত দুঃখ কষ্ট বেদনা নিয়ে আছি গো নবী। আমার নবীজি বলছো গো বুড়িমা এই কথা বলবেন না, কোন মা যদি সন্তানের জন্য বদদোয়া করে দেয় জীবন তো জান্নাতে দূর কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। আমার নবীজি বলছেন ও বুড়িমা আপনার সন্তানের কবরের আযাবটা দেখবেন চলেন। আমার নবীজি বুড়িমাকে নিয়ে তার সন্তানের কবরের কাছে গেলেন। সন্তানের কবরের কাছে যখন বাবাজি যাওয়া বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি کرام আমার নবীজি আল্লাহর কাছে হাত তুলে বলতেছেন ওগো রব্বুল আলামিন এই বুড়িমা তার সন্তানের কবরের কাছে দাঁড়িয়ে আছি, ওগো আল্লাহ আপনার কাছে একটাই দোয়া চাই এই বুড়িমাকে তার সন্তানের কবরের আযাব দেখার শক্তি কানা দিয়ে দিন। বাবাজি মুসলমান আমার নবীজি বলছে বুড়িমা তোমার সন্তানের কবরের দিকে তাকাও। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সুরাবানিকেরাও বুড়িমা যখন তার সন্তানের কবরের দিকে তাকিয়েছি বেটা বাবা দাও দাও করে আগুনে বাবা জ্বলতে আছে রে বাবা, মামা করে চিৎকার করতেছে ওগো মা জননী আপনার সঙ্গে অন্যায় করে ভুল করেছি, ওগো মা জননী আপনার কথা মতো চলেনি, ওগো মা আপনি আমাকে ক্ষমা করে দিন। মা জননী চোখের পানি ফেলায় বলছো গো নবীজি আমার সন্তানকে যেদিন আমি দুনিয়াতে জন্ম দিয়েছিলাম সেই দিনটা একটা কষ্ট হয়েছিল, সেই দিনকার কষ্ট রেছে গো নবী আজকে আমার বেটা কবরের ভিতরে দাও 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 করে আগুনে জ্বলতে আছে গো নবী। ওগো নবীজি আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম। নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত। বাবাজি মা জননী যখন বেটাকে ক্ষমা করলেন বেটার কবরের আযাব মাফ হয়ে গেল। তাহলে বলুন বাপ মাকে কারা ভালোবাসেন হাত তোলেন। ভাইরে যার মা নাই আচ্ছা মার জন্য কি কান্না বের হয় না? জি মা নাই বাবা নাই, যেই বাবা আপনাকে দুনিয়াতে কত কষ্ট করে মানুষ করেছে, যেই মা আপনাকে দুনিয়াতে দুনিয়ার মুখ দেখিয়েছে, মায়ের স্তনে দুধ পান করে আপনাকে বড় করেছে, আর যুবক ছেলেরা বাপ মাকে এক মুঠো ভাত দিতে পারে না নাকি বলছে? আচ্ছা বাপ মাকে এক মুঠো ভাত দিলে কি আপনার বাড়ি ভাত কমে যাবে? জি আমরা হয়েছি বাবা এখন বিবির পাগল আনে, বিবি যেটা বলে সেটাই করি আমরা, ঠিক না বাবাজি? তবে একটাই কথা বলি মাকে মার জায়গাতে রাখুন, বিবিকে বিবির জায়গাতে রাখুন, বাবাকে বাবার জায়গাতে রাখুন, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখুন। বাবাজি মুসলমান দেখবেন মরার পরে জান্নাতি হবেন, ঠিক না? তাই বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা ওই বুড়িমা বলতেছে বলো গো নবীজি নবীজি আমার বেটাকে দিল থেকে মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবকেরা আপনাদেরকে বলতে চাই ভাই এটা তো বাবা আযাবের কথা শুনলেন। বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যারা বাপ মার সেবা করে তারাও বাবাজি জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে একটা ঘটনা তুলে ধরি, চল বাবাজি আগে যাই। মুসা কালিমুল্লাহ তিনি বাবা তোর পারে গেছেন, যাওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছেন বলো রব্বুল আলামিন আমার বন্ধুর প্রয়োজন আছে, আমার বন্ধুকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা নবী তোমার বন্ধুত্ব এত তাড়াতাড়ির প্রয়োজন হলো কেন? মুসা কালিমুল্লাহ বলতেছে বলে আল্লাহ গো আপনার কি বন্ধু নাই? বাবাজি এ সোনা মানিকেরা বাবা আমার মুসা কালিমুল্লাহ বলছে বলে আল্লাহ আপনার কি বন্ধু নাই? আচ্ছা আল্লাহর বন্ধুকে কি গো? আল্লাহর বন্ধুকে জি
আমার নবী মুস্তাফা জোরকান সুবহানাল্লাহ বলে, আল্লাহ আপনার তো বন্ধু আছে দয়ান নবীজি, আল্লাহ গো আপনি আমাকে একটা বন্ধু দেন, আমার বন্ধুকে সঙ্গ করে নিয়ে যেন জান্নাতে যেতে চায়। এ যুবকেরা, তোমাদের ওয়াজ ধরেছি বসো। আজ হুজুর আমার বলেছেন ইংলিশে নাত, ইনশাল্লাহ শোনাবো, ভোজপুরিতে শোনাবো, পাঞ্জাবি ভাষাতে শোনাবো, ইনশাল্লাহ শোনাবো। যারা বসবে তারাই শুনতে পাবে, ঠিক না? আর আমি মা বোনদেরকে বলেছি, মা বোন তিনটা জায়গা কখনো ফাঁকা রাখবেন না। যদি তিনটা জায়গা যদি আপনি ফাঁকা রাখেন তা আপনার কপালে বিপদ আসতেই থাকবে, বুঝেছেন? আমি এটা এখন বলবো না, লাস্টে বেলা মা বোনদেরকে বলবো। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তাই কবে বলতে আছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে। জোর হবে না? আমার নবী মুস্তাফা রূপ চেহারা মোবারক এতটাই বাবাজি সৌন্দর্য ছিল, বেদিন কাফেরেরা বাবা নবীকে দেখার পরে কলমা পড়ে মুসলমান হয়েছে। তাই বলতে আছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কাটেলো তারা কি আমার নবী রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির দুরূদ পড়ে, জোরে বলেন, যারা নবীজির দুরূদ পড়ে যাবে তারা শুধু মদিনাতে। আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরকান সুবহানাল্লাহ। ও মা কালা, আপনাদেরকে বলতে চাই গো মা জননীরা, যদি নারী হতে হয়, ও মা জননী, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হন, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় ও মা জননী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতে। ঠিক না? এই যে আমার মা বোন একটা পর্দা দিয়েছে, সম্পূর্ণ মিথ্যা পর্দা। জি, এই যে পর্দা দিয়েছে না, সম্পূর্ণ মিথ্যা পর্দা। বলে কেন? বলে মৌলভী সাহেব, মা বোনদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ, ফরজ না? জি, কোন মায়ের যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুনে পোড়াবে। আমি এটা বললাম কেন জানি, যে মিথ্যা পর্দা। অনেকে দেখবেন মা বোনেরা আছে বাবা যে জাল সাথে পর্দা করে কিন্তু বাড়িতে করে না। ও মা খালা, পর্দা যদি করতে হয় রাস্তাতেও পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরেও পর্দা করো, পর্দা যদি করতে হয় জালসাতেও পর্দা করো, পর্দা যদি করতে হয় মা জননী নিজে বড় ভাসুরের সামনে পর্দা করো। হ্যাঁ, ঠিক না বাবাজি? এখন কিছু কিছু মা বোনেরা আছে, বেটিকে বলছে বেটি আমি পুকুরে গোসল করতে নামছি, ওপরে দাঁড়িয়ে থাক, কেউ যদি আসে তো একটু গলা খাকাড়ে দিস, বুঝলেন না? মা গেছে পুকুরে গোসল করতে, এদিকে বাবাজি বেটি কিছুক্ষণ পরে বলছে মা, বলে কি হলো? বলে ওই পর আব্দুর রহমান আসছে, ঝাট বাদ দে, ওইটা আমাদের নিজস্ব লোক হয়, বলছে না? তারপরে বলতেছে কি কিছুক্ষণ পরে আবার বলছে মা আর একজন আছে, বলে কে? বলে ওই পর আব্দুল করিম আসছে, ওটা আমাদের নিজস্ব, আমাদের ভাতিজা হয়েছে, বলে না? যখনই বাবা যে আবার কিছুক্ষণ পরে বলছে মা আর একজন আছে, বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। ওরে বাবার, মসজিদের ইমাম সাহেব যেমনি বলা একবার লম্বা ঘন্টা দিয়ে বলছে 4 কলিবার পর্দা বালি চলে এসেছে, তাই না? মা আপনাদেরকে বলি, শুধু কি মৌলবীদের সামনে পর্দা করা ফরজ? পর্দা করা সবারই কাছে ফরজ, ঠিক না? তাই মা জননী
আপনাদেরকে বলতে চাই যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, বছরে 365 দিনই নামাজ আদায় করেছে। আর আমাদের ঘরের মা বোনেরা এরা বাবা যে সিরিয়াল কোনোদিন কাজা করে না, নাকি বলছে বাবাজি? এদিকার মা বোনেরা ভালো, আমাদের বসনপুরের কথা বলছি বাবা। ওদিকার আমার মা বোনেরা বাবা সকাল হলে সিরিয়াল, বুঝেন না? এদিকার মা বোনেরা সিরিয়াল টিরিয়াল দেখে না, এদিকার মায়েরা ভালো বাবাজি। আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। তাই কবি বলতেছে নারায়ে তাকবীর, জোরে বা আল্লাহু আকবার বলবেন, নারায়ে তাকবীর। এই কটা বলছে কিন্তু পেছকার গেলে একটাও বলছে না, বলে যা মরবি সামনেকার মানুষ গেলে মর, আমরা চিল্লাবো না, ঠিক না বাবা? যে নারায়ে তাকবীর বললে পরে শরীর গরম হবে না ঠান্ডা হবে? গরম হবে না। তাই প্রত্যেকটা যুবক ভাইদেরকে বলছে, যারা যারা আছেন তাদেরকে বলো, ভাই নারায়ে তাকবীর আপনারা বলবেন আল্লাহু আকবার, বলবেন তো? বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, উমর, উসমান, হায়দার, চারজন সাহাবী সব থেকে বেহতর। জোর হবে না? সিদ্দিক, উমর, উসমান, হায়দার, চারজন সাহাবী সব থেকে বেহতর, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছে। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছে। আপনার নামে গাতি দরুদের মালা, জোরে বলুন, আপনার নামে গাতি দরুদের মালা। আমরা যাব সবাই মদিনা মদিনা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে করুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা 1 নাম্বার মুসলমান না 2 নাম্বার? এটা হাত তুলে বলেন কারা কারা 1 নাম্বার? যারা যারা 1 নাম্বার আছেন তাদেরকে বলবো, ভাই এই দাঁড়িয়ে থেকে না থেকে একটু বসেন না। এই যুবক ভাইরা একটু বসেন। জি, দাঁড়িয়ে থাকলে পর আমার কষ্ট হয়, নাকি বলছেন? আমার কমিটি ভাইরা কত সুন্দর একটা বসার জায়গা করেছে মানুষের বসার জন্যে, আর ভাইরা দাঁড়িয়ে থাকবে কখনো হয়? বেশিক্ষণ বাবা করব না, আমার হুজুর বলেছেন যে 1 ঘন্টার ভিতরে শেষ করব ইনশাল্লাহ। বাবাজি আমি কিছুক্ষণ পরে আমার বক্তব্য সমাপ্ত করব, তবে বাবাজি যেইটুকু বলবো বাবাজি ঈমান ও আকীদা নিয়ে বলবো। শুনতে রাজি আছে না নাই? বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, বাবা মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে, বলে আল্লাহ আমার বন্ধুর প্রয়োজন আছে। এ বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও গো মুসা কালিমুল্লাহ তোমার একজন বন্ধু হবে কসাই। কি হবে? কসাই। মুসা কালিমুল্লাহ বলছে, আল্লাহ কসাই কি আবার আমার সঙ্গে জান্নাতি হতে পারে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, মুসা কালিমুল্লাহ কসাই হলো তো কি হলো, তার ভিতরে ঈমান ও আকীদা তাজা আছে। জোরে বলেন। মুসা কালিমুল্লাহ বলছে, আল্লাহ গো আমার ওই বন্ধু কসাইকে দেখতে চাই, কোথায় গেলে পাওয়া যাবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো মুসা কালিমুল্লাহ অমুক শহরে অমুক এলাকা অমুক বাজারে চলে যাও, তোমার বন্ধু কসাই গোশত বিক্রি করতেছে। এবার আদর ইসলাম মাদান সাবানি কেনাও মুসা কালিমুল্লাহ তোর পাহাড় থেকে বাবা নেমে 1 পা 2 পা করে ওই শহরে চলে গেলেন। বাজারের ভিতরে
ভিতরে প্রবেশ করেছে বাবা। ওই কসাইটা গোস্ত আপনার বিক্রি করতেছে, কসাই আপনার গোস্ত বিক্রি করতেছে। মুসা কালিমুল্লাহ এক পা দু পা গিয়ে বাবাজি আপনার বলতেছে, বলে এই কসাই তুমি কি একজন কসাই? বলে হ্যাঁ আমি শহরের মধ্যে একজন আমি কসাই। এই কসাই আমি তোমার বাড়ির মেহমান এসেছি, জোরে বলেন। কসাই বাবা এত আনন্দিত, বাবা এত আনন্দিত। বাবা কসাই দোকান বন্ধ করে বাবা কিছুটা আপনার কলিজা নিয়ে নিল আর মুসা কালিমুল্লাহকে বলে চলেন হুজুর আবার বাড়িতে মেহমান এসেছে। কিন্তু কসাই জানে না এটাই মুসা নবী, কসাই কিন্তু জানে না বাবা আমার মুসা নবীকে নিয়ে বাবা যখন কসাই বাড়িতে গেলেন একটা ঘরে আরাম করার জন্য মুসা কালিমুল্লাহকে বাবাজি বসতে দিলেন। বসতে দেওয়ার পরে এ সোনা মানিকেরাও যখন বসতে দিয়েছে এই কসাই এক পা দু পা করে গিয়ে মা জননী বাবা বিছানায় আপনার পড়ে আছে, মা জননী আপনার বিছানায় পেশাব করে দিয়েছে, মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছে। এই কসাই মায়ের বিছানা পরিষ্কার করে দিয়ে মা জননীকে ভালোভাবে গোসল করায়া বাবা আবার সুন্দর একটা বিছানা আপনার বিছায়া দিল। মা জননী আরাম করতেছি, এদিকে কসাই যে বাবা কলিজা গুলো নিয়ে এসেছিল এই কসাই নিজের হাতে কলিজা গুলো রান্না করতেছে। মুসা কালিমুল্লাহ ঘর থেকে বাবা দৃশ্যগুলো দেখছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কেন কসাইকে আমার সাথে বন্ধু বানিয়েছি, কেন জান্নাতি বানিয়েছে মুসা কালিমুল্লাহ এটা দেখার জন্য বাবা দিয়েছে। এই বিরাদের ইসলাম মজা জামানে কিরাম যখন বাবা এই কথা বলার পরে বেরাদার কসাইয়ের বিবি বলতেছে, বলে স্বামী গো ও স্বামী আমার আমাকে দুখানো কলিজা রান্না দেন না। বলে হবে না। বিটিতে বলে আব্বা গো দুখানো কলিজা রান্না দেন। বলে হবে না। বেটাতে বলে আব্বা যান আমাকে দুটা কলিজা রান্না দেন। বলে হবে না। আগে আমার মা জননী খাবে তারপরে তোমরা পাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ঘরের ভিতর দেখা যায় কোন বেটাতে যদি মাছ গোশ নিয়ে আসি আগে নিজের পেট বজায় করি তারপরে বাপ মাকে পরে দিই না। বাবা যেটা করবেন না। বাড়িতে যদি বরকত বাড়াতে চান মাছ হোক গোশ হোক ভালো মন্দ খাবার হোক আগে নিজের মা জননীকে খাওয়ান তারপরে আপনারা খাবেন। ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি কলিজাগুলো রান্না করার পরে মা জননীকে বলছে মা গো এই কলিজাগুলো আপনি সুন্দরভাবে খাওয়া দাওয়া করুন। মা জননীকে আপনার কলিজাগুলো খাইয়ে দেওয়া হলো। মুসা কালিমুল্লাহ সব দৃশ্য কোনা দেখতেছে বাবা। মার সেবা যখন করা হয়ে গেল কসাই এক পা দু পা করে মুসা কালিমুল্লাহর ঘরে এসেছে। বলে হুজুর গো এবার আপনার সেবা যত্ন করব। মুসা কালিমুল্লাহ বলতেছে, বলে কসাই কসাই আমার সেবা যত্ন তোমাকে করতে হবে না, হবে না। আমি তোমার কয়েকটা দৃশ্য দেখতে এসেছিলাম। বলে কি দৃশ্য? আমার মুসা কালিমুল্লাহ বলছে কসাই আচ্ছা বলো না তোমার মার যে সেবা করো তোমার মা জননী তোমার জন্য দোয়া করেছেন কেউ? কসাই বলছে বলে হুজুর গো আমার মা জননী আমার সঙ্গে দুটা দোয়া করে। মুসা কালিমুল্লাহ বলতেছে এই কসাই কি দোয়া করে তোমার মা বলো না বলো না। কসাই বলছে বলে হুজুর গো আমার মার যখন আমি সেবা করেনি আমার মা জননী আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ গো আমার বেটাকে বড় লোক বানায়া দিও। ওগো হুজুর আমার মার দোয়া কবুল হয়ে গেছে। আমাদের এলাকার ভিতরে আমি একজন বড় 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 হয়ে গেছি। ওগো হুজুর আমার মতো কার কেউ দুনিয়াতে এই এলাকার ভিতরে কেউ বড় লোক নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কসাই কিন্তু জানে না যে এটাই মুসা নবী। কসাই চিনে না যেটা মুসা নবী। মুসা নবী বলতেছে বলে এ কসাই তোমার মা জননীর দ্বিতীয় নাম্বার কি দোয়া করতে বলো না। কসাই বলতেছে বলে হুজুর দ্বিতীয় নাম্বার দোয়া মনে হয় কবুল হয় না। আমি মনে হয় এইটা মনে হয় পাবো না। মুসা কালিমুল্লাহ বলতেছে বলে কসাই একবার তো বলে দেখো না, বলে দেখো না। বাবাজি মুসলমান কসাই বলতেছে বলে হুজুর গো আমার মা জননী দুই
নাম্বার দোয়া করতেন, বলে আল্লাহ গো আমার বেটা কসাইকে মুসা নবীর সঙ্গে জান্নাতি জান্নাতি বানায় নিও। কিন্তু কসাই জানে না এটাই বাবাজি মুসা নবী। এ বেরাদর ইসলাম মাদান সাবানি কেনা বাবা মুসা কালিমুল্লাহ চোখের পানি বাবাজি ঝরঝর করে ফেলাতে লেগেছে। বাবা কসাই বলছে বলে হুজুর গো আপনি তো আমার বাড়ির মেহমান এসেছেন, কিসের জন্য কান্না করতেছেন বলুন না বলুন না। মুসা নবী বলতেছে বলে কসাই তুমি কি মুসা নবীকে দেখেছো? কসাই বলে না আমি তো মুসা নবীকে দেখি নাই। মুসা নবী বলতেছে কসাই আমি হলাম মুসা কালিমুল্লাহ। এই বাবাজি এই কসাই বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি যে একজন আল্লাহর নবী আমি তো চিনতে পারি না গো নবী। কিন্তু মুসা কালিমুল্লাহ বলে এ কসাই তোমার মা জননীর দোয়া দুটাই কবুল হয়ে গেছে, তুমি আমার বন্ধু এবং তুমি জান্নাতি জান্নাতি হয়ে গেছো। তাহলে কসাই কিসের জন্য জান্নাতি? এই কিসের জন্য? মায়ের জন্য না? আমার 5টা ভাই হবে, মায়ের জন্য 500 টাকা করে আছেন মায়ের জন্য। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না। কি গো নামাজ হবে? মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যত্ন। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যত্ন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না। মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। কোন ভাই নাই 5টা ভাই 500 টাকা করে মায়ের জন্য। খোদার ঘরে মসজিদে 500 টাকা আছেন না ভাই? যুবক তুমি ফ্রি ফায়ার মারার জন্য 500 টাকা নেট মারো, ঠিক না? আছেন কোন ভাই? 500 টাকা হবে না মায়ের জন্যে? ও মা খালা আপনাদেরকে বলি আপনারা বাপকে ভালোবাসেন না? বাপকে যদি ভালোবাসেন আমার 5টা মাকে বলবো 200 টাকা করে বাপের জন্য দেন। জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আছেন? 500 টাকা হবে না? এই যুবকেরা হবে? মায়ের জন্যে দান করলে পরে কমবে না, বরঞ্চ আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাড়িতে মর্জিনা দেখেন মর্জিনা বিবি দিয়েছে বাপের জন্য 200 টাকা। আল্লাহকে মর্জিনাকে মরার পরে জান্নাতি বানায় নিও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারীও বানায় নিও। জোর করুন আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকের, মা বাপের জন্য কি 500 টাকা 2টা ভাই হবে না? আছেন? কে দিবে? আপনি? আতাবুর রহমান দিয়েছে 500 টাকা মায়ের জন্য। আল্লাহ যার সাথে যে নিয়াতে দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ গো বরকতময় বরকত বাড়ায়া দিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। একটা ভাই হলো আর একটা ভাই হবে না 500? আচ্ছাই বলে একটা ভাই 500 টাকা। কি নাম আপনার? নাম টিটু? সিটু না টিটু? টিটু শেখ দিয়েছে 500 টাকা মায়ের জন্য। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আল্লাহ টিটু শেখ দিয়েছে মায়ের জন্য 500 টাকা। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 500 আল্লাহ তিনার দানটা কবুল করে নিও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরা তাইলে বলুন না আমরা মা বাবাকে কে কে ভালোবাসি? এটা হাত তুলবেন না। মা বাবাকে কি নাম? জামাল শেখ দিয়েছে আব্বার জন্য 200 টাকা। আল্লাহ যার সাথে জেনেতে দিয়েছে 200। মজিবুর শেখ দিয়েছে মার নামে, মজিবুর শেখ দিয়েছে মার নামে 500 টাকা। আল্লাহ যার সাথে জেনেতে দিয়েছে 500 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা তাই কবি বলতেছে, বলবো নাকি? জি
একবার জোরে কান সুবহানাল্লাহ। আট মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তাই বলছে ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে বলুন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়, আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়, ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে বলুন। লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়, জোরে বলুন। লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়, ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে কান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান এ সুনামানিকেরও আপনাদের ওয়াজ তো করলাম, এবার আমার মা বোনদের 10 মিনিট করব, শুনতে রাজি আছেন বাবাজি? ও মা খালা শুনে যান মা। বেরাদান ইসলাম মুআজ্জামানিকেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার নেক বান্দিরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যদি জান্নাতি হতে চাও মা ফাতেমাকে তোমরা লক্ষ্য করো, মরার পরে জান্নাতি জান্নাতি। বাবাজি আমার নবীজি বলেছে যেই বাড়িতে মহিলা নাই ওই বাড়িতে কোনো বরকত নাই। এখন কিছু কিছু যুবকেরা আছে, কোনো মহিলা যদি পরেশ যদি বিটি হয়, ধরে বাবার মুখ বেকা, হ্যাঁ প্রথম যদি বেটা হয় আরে বাবার কেজির কেজির মিষ্টি বিলি করে। কিন্তু ভাই এখনকার বেটা মানে হলো ব্যথা। কি বেটা বড় হলে বলছে অ্যাপাচি গাড়ি কিনে দাও, বলে না? কিন্তু বাবাজি মুসলমান ও মা কালা আপনাদের ওয়াজ আমি ধরতে জিমা জননী, তিনার নাম ছিল হযরতে রাবিয়া বসরি, তিনার মার নাম ছিল বিবি মাহফুল, তিনার আব্বার নাম ছিল হযরতে ইসমাইল। জোরকান এই বিবি মাহফুলের গর্ভে থেকে একটা না দুটো না তিনটি কন্যা সন্তান হয়েছে, স্বামীর রাগ নাই। জোরকান আর আমাদের ঘরের কোনো যুবকদের বাড়িতে যদি বাবা পরস্পর দুটা মেয়ে হয় তাহলে বিবি কমনি খিনিস মিনিস করতে লাগে, করে না? বাবাজি মুসলমানও এই যুবকেরা কখনো করবেন না, করবেন না। বেরাদান ইসলাম বিবি মাহফুলের গর্ভেতে বাবাজি তিনটা কন্যা সন্তান হয়েছে, আর একটা গর্ভেতে বাবা সন্তান আছে। বেরাদান ইসলাম বিবি মাহফুল বলতেছে ওগো আমার স্বামী আপনি তাড়াতাড়ি বাসরা নগরে যান, বাসরা নগরে যাওয়ার পরে ওগো আমার স্বামী একটু তেল ধার করে নিয়ে আসেন, কেননা আমার গর্ভেতে কি বাচ্চা দুনিয়াতে জন্ম নেবে, একটু তো আলার প্রয়োজন আছে। ডিবি জ্বালার মতো হরকেল জ্বালার মতো আমার কাছে তেল নাই। ওগো স্বামী বাসরা নগরে যান, বাসরা নগরে যান, যাবার পরে একটু তেল ধার করে নিয়ে আসেন। হযরত ইসমাইল বলতেছে বলো গো আমার ওগো আমার বিবি, তবে শুনে রেখে দাও তাড়াতাড়ি, আমি তো কোনো মানুষের কাছে হাত পাতি না, যদি হাত পাতি একমাত্র আল্লাহর কাছে হাত পাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি মাহফুল বলছে স্বামী গো আপনি যান না, একটু চেষ্টা করে দেখেন, একটু যদি তেল পেতেন আমার সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হতো, আমার সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করত, বড় আনন্দিত হতো।
ইসমাইল বাবা এক পা দুপা করে বসরা নগরে গেছেন। যাওয়ার পরে বাদশার বাড়িতে খটখট খটখট করে আওয়াজ দিয়েছে, বাবা খটখট করে আওয়াজ দিয়েছে, বাদশা গেট খুলেছে। ইসমাইল বলছে, বলে এই বসরা নগরের বাদশাহ, একটু আমাকে তেল ধার দেন। বাদশা মনে মনে চিন্তা করতেছি, কি চিন্তা? বলে ইসমাইল তো গরিব, একে তেল ধার দিলে পরে আর পাওয়া যাবে না, একে তেল দেওয়া যাবে না। বাবা বাদশা বলে, এই ইসমাইল তোমাকে তেল ধার দিতে পারবো না, পারবো না। বাবা হযরত ইসমাইল তিনি বাবা কি করলেন, আর একটা বাণীতে গেল, সেখানে বাবা দেয়া হলো না। বসরা নগর 10 থেকে 12টা বাণীতে গেল, কেউ বাবাজি তেল ধার দিল না। হযরত ইসমাইলের বাবা মনটা খারাপ করে এক পা দুপা করে আপনার বাড়িতে যেতে লেগেছে। যেতে যেতে যেতেই বাবাজি বিবি মেহপুল বলছে, স্বামী গো আপনি কি তেল নিয়ে এসেছেন নাকি? বাবাজি ইসমাইল বলছে, বিবি বিবি বসরা নগরে গেলাম, কেউ এক ফোঁটা তেল ধার দিল না। ইসমাইল বলছে, বিবি গো আপনি তুমি দুঃখ কষ্ট করো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যে সবর করে সবরকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বিবি, যার দুনিয়াতে কেউ নাই তার আল্লাহ আছে। বিবিকে বলছে, বিবি জায়নামাজটা দাও। জোরে কর। কে? ইসমাইল বলছে, বিবি জায়নামাজটা দাও। জায়নামাজ নিয়ে এসার নামাজ পড়তে শুরু করলেন হযরত ইসমাইল। জোরে কর। নামাজ যখন সমাপ্ত হলো, হওয়ার পরে একটু আরাম বিশ্রাম করার পরে আবার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রেডি। তাহাজ্জুদের নামাজ যখন কমপ্লিট, জায়নামাজে বসে বসে নবীর প্রতি দুরূদ পড়তেছে। জোরে বলেন। দুরূদ পড়তে 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 বাবা জায়নামাজে ঘুমায়া গেছে। কোথায়? জায়নামাজে ঘুমায়া গেছে। এ বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কেনাবাও, স্বপ্নতে বাবা আমার নবী মুস্তাফা নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কি ও সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তিনি স্বপ্নেতে যে বলছে, ইসমাইল তুমি কি দুঃখ কষ্ট পেয়েছো নাকি? বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলছো, ওগো ইসমাইল তুমি দুঃখ কষ্ট পেও না। ওগো ইসমাইল তোমার একটা খুশির খবর, তোমার বিবির গর্ভেতে যে সন্তানটা আছে সেই সন্তানটা হবে আর একটা কন্যা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ইসমাইল বাবা খুশি, বলো গো নবীজি আমার বিবির গর্ভে কন্যা আছে নাকি বলো। হও। আমার নবীজি বলতে চায়, ইসমাইল তোমার এই বিটির নাম যদি রাবিয়া রাখতে পারো, রাবিয়া রাখতে পারো, ইসমাইল তোমার বিটির নাম যদি রাবিয়া রাখতে পারো অনেক গুণ পাওয়া যাবে। হযরত ইসমাইল বলতেছে, ওগো নবীজি। ইসমাইল স্বপ্নতে আমার নবীর সঙ্গে দিদার করতেছেন। জোরে বলেন। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ইসমাইল বলছে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বেটির নাম যদি রাবিয়া রাখি তাইলে কি গুনাহ আছে বলুন। আমার নবীজি বলতেছে, বলো গো ইসমাইল তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার বেটির নাম যদি রাবিয়া রাখো, রাবিয়া যদি রাখো, তোমার বেটি যখন বড় হবে, যখন হাত তুলে দোয়া করবে, 1 নয় 2 নয় 3 নয়, বাবা মুসলমান ভাইরা ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায় নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার নবীজি যখন বাবা ইসমাইলকে বললেন, বলার পরে সকাল হয়ে গেল, 1 পা 2 পা করে বাবা বিবি মেহপুলের কাছে গিয়ে বলে, এই বিবি আমার কন্যা হয়েছে, দাও দেখি। জোরে বলেন। বিবি বলতেছে, বলো স্বামী গো আপনি তো সারা রাত্রি আল্লাহর ইবাদত করেছেন, আপনি জানলেন কি করে আমার কন্যা হয়েছে? ইসমাইল বলছে, বিবি গো আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে দুরূদ পড়তেছিলাম, দুরূদ পড়তে পড়তে যাই নামাজে ঘুমায়া গেছিলাম, স্বপ্নতে আমার নবী মুস্তাফা দিদার করেছে, আমার কন্যা হবে। আমার নবীজি বলেছে, ওই মেয়েটার নাম যদি রাবিয়া রাখা হয়, বড় হওয়ার পরে 1 নয় 2 নয় 3 নয়
ও মা জানরি যখন রাবিয়া দোয়া করবে ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায় আনে। এ বিবি তার জন্য আমার বিটির নাম রাখলাম রাবিয়া। এখনকার নাম তো বাবাজি বেরাদার ভলেন্টিয়ার, তোমার চোখে কিছু না, এ জুতা পায়ে দিয়ে চলে আসছে। কাকে ভলেন্টিয়ার রেখেছিস রে? সব মানুষজন বসে আছে, কোনো লক্ষ্যই নেই এতে। জুতা পায়ে দিয়ে চলে আসছে সব। কি ধরনের আচরণ! বড় বড় মানুষ, ওই এই ছেলেটাকে উঠাইতে হলো, জুতা পায়ে দিয়ে বসে আছে। এটা মজলিসের মানানটা রাখিয়েন বাবাজি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তো আমার নবীজি বলেছেন, বলে ইসমাইল তোমার বিটির নাম যদি রাবিয়া রাখো, তোমার বিটি যখন বড় হবে, যখন দোয়া করবে আল্লাহর কাছে ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানাবে। এরই নাম হচ্ছে রাবিয়া। জীবনে কোনদিন রাবিয়া কোনো পুরুষকে দেখে নাই, আর রাবিয়ার চেহারা কোনো পুরুষ দেখে নাই। এরই নাম হচ্ছে হযরতে রাবিয়া বসরি। রাবিয়া বসরি কে ছিল? জীবনও এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, তার নাম হলো রাবিয়া বসরি। বাবাজি সোনা মানিক, ও মা খালা, এখনকার নাম রাখছে বাবাজি, কার নাম ভোল্টু, কার নাম সোল্টু, কার নাম ওল্টু, নামের শেষ নাই, বুঝেছেন? একটা বাবা ছেলে হয়েছে, সন্তান হওয়ার পরে বাবা যে মৌলভী স্যারের কাছে গেল, তো যাওয়ার পরে বলছে হুজুর আমার বেটা হয়েছে, কি নাম রাখবো? বলে আব্দুর রহমান। এত বড় নাম রাখা যায়? শর্টকাটে দেন। তো মৌলভী সাহেব বলছে কি নাম রাখি? এক কাজ করো, আপনার বেটার নাম পচা রাখেন। কি নাম? পচা। আবার কিছুদিন পর একটা বেটা আছে, বলে হুজুর এটার নাম কি রাখবো? বলে এর নাম ছিড়া রাখেন। আবার কিছুদিন পর একটা বেটা হয়েছে বাবাজি, কিছুদিন পরে বেটা হয়েছে, বলে হুজুর এটার নাম কি রাখবো? বলে এর নাম রাখো লাঠি। আবার কিছুদিন পরে আর একটা বেটা হয়েছে, আবার বলছে হুজুর কি নাম রাখবো? বলে এর নাম ফুটিয়ে রাখো। তাহলে চারটে বেটা চারটে নাম, একটা নাম ছিড়া, একটা নাম পচা, একটা নাম ফুটো, একটা নাম লাঠি। চারটা বেটা চারটা নাম রেখেছে। ওই বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে, আর সুন্দরী মেয়ে থাকলে দেখবেন বাবাজি ওই বাড়িতে বিয়ের পায়গাম আসে না, আসে না? বিয়ের দাওয়াত নেওয়া অনেকে যে আসে, যে আপনার বিটিটা ভালো, হ্যাঁ, তো দেখতে আসে। তো বাবাজি একদল মানুষ এসেছে ওই বাড়িতে, বুঝলেন? তো বাপ বেটাদেরকে ডাকছে, বলে এই বেটা, সব কুটুমজন আসছে, যখন তোমাদের নাম ধরে যখন ডাকবো তোমরা একটা একটা করে আসবা, ঠিক আছে? আব্বা আসবো। যখন কুটুম ঢুকেছে, ছিড়া সব লিয়াই। কুটুম বলছে হ্যাঁ রে, এই কুটুম তো ভালো হবে না, এই শোনা ঢোকা মাত্র ছিড়া সব বসতে দেবে, এই কুটুম ভালো হবে না। আবার কিছুক্ষণ পরে বলছে এই পচা নাস্তা লিয়াই। হ্যাঁ রে হ্যাঁ, এই কুটুম আমাদেরকে পচা নাস্তা খাওয়াবে, এই কুটুম তো ভালো হবে না। কোন বাড়িতে আসলাম বিয়ে দিতে। আবার কিছুক্ষণ পরে বলছে ফুটে গ্লাস লিয়ে, হ্যাঁ ফুটে গ্লাসে পানি। আবার কিছুক্ষণ পর আরেকটা বেটা, যে বেটা লাঠি এদিকে আয়। এরা ভাবেছে মানে আমাদেরকে লাঠি দেয়, মানে পিডিও মনে হয়। এরা বাবা সব তল্পি মতড়ি গটিয়ে ভাবেছে মাইরাছে দৌড়। আর এইদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই বাড়িওয়ালা বলছে ভাই তোমরা কথা, ভাই তোমার বিটির সঙ্গে বিয়ে দিব না, আমাদেরকে ছিঁড়া সব বসতে দিবা, আমাদেরকে পচা নাস্তা খাওয়াবা, আবার ফুটে গেলাছে পানি, আবার লাঠিতে মারিবা, তোমার বিটির সঙ্গে বিয়ে দিবে। তা বাবাজি এমন একটা কথা বলুই বাবা, নাম এমন রাখেন, এই নামের কারণে কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হবে। বোঝা গেছে বাবাজি? কার নাম বাতাস, কার নাম বল্টু, কার নাম টিউ, কার নাম বাতাস, এই নাম রাখতেছে। আবার মহিলাদের নাম রাখছে, কার নাম কিরণমালা, কার নাম সুজনমালা, এই তো নাম রাখছে। মাগো যখন কোনো সন্তান হবে, মেয়ে হবে, একজন আলেমের কাছে গিয়ে বলো হুজুর কি নাম রাখবো? দেখবেন হাদিস কোরআন দেখে নাম যখন রাখবেন বেরাদার ইসলাম, ওই নামের পরিবর্তিত আপনার বাড়িতে বরকত হবে। জোরে বলেন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম। তাই কবি বলতেছে কি সুবহানাল্লাহ হবে না? এরা মনে হচ্ছে বাবাজি এই তো সবাই কেবল আপনার ওই 11টা বাজছে নাকি, শেষ করে দিই। কে কে শুনবেন হাত তোলেন। সবাই শুনবেন, কিন্তু ভিতর ভিতর বলছে কখন শেষ করবে।
ঠিক না? বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই কবি বলতেছে নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সবকে চুই, জোরে বলেন, সবকে চুই আপনার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে। নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলুন। বাবা বলে ও গো আমিনা, বাবা বলে ও গো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না। জোরে বলুন। বাবা বলে ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না। যিনি আছে তোমারই গর্ভেতে, সারা বিশ্বের তুলনা হবে না। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলুন। এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরাও, ও মা কানা সুরে জন্মা রাতের বেলা গো মা জননীরাও, হযরতে ইসমাইল বলছো গো বিবি মাপুর, আমার বেটির নাম রাখবো রাবিয়া বসরি। কি নাম রাখবে? নামখানা রাখা হলো। এখন জীবন যদি বলতে যাই হযরত রাবিয়ার, তো বাবা যে কমসে কম প্রায় 2 দিন লাগবে। যেগুলা মেন বাবা ঘটনা, ওগুলি তুলে ধরবো আপনাদের সম্মুখে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বেরাদার ইসলাম হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বাবা যখন 7 বছর হলো, কত বছর? মোকাম্মল বাবা 30 পারার হাফিজা হলেন। আর আমাদের ঘরের মা বোনের বাবা 7 বছরের ড্যান্স শিখে। কি 7 বছরের মেয়েকে যদি বলে বোন তুমি বিসমিল্লাহ বলো, ঠিকভাবে বিসমিল্লাহ বলতে জানে না। ও মা জননী, আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছি, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে, মা যদি পর্দাবালী হয় বিটি পর্দাবালী হবে, মা যদি কোরআন পড়ে বিটিও কোরআন পড়বে, মা যদি ভালো পথে চলে বিটিও ভালো পথে চলবে। ঠিক না? এ মা জননী, আপনার বেটিকে যদি ছোটবেলা থেকে যদি কোরআনের আপনার শিক্ষা দিতেন, ও মা জননী, আপনি বেটির কারণে জান্নাতি হতে পারতেন, কিন্তু সেটা তো করেন নাই। আপনার মেয়েকে 7 বছরের কোচিংয়ে ভর্তি করেছেন। আর ইংলিশের ম্যাম বলতেছে, বলে শোনো বাড়িতে যাব, সকাল বেলাতে যখন হবে মাকে বলবা যে গুড নাইট
রাত্রেবেলা বলবে গুড নাইট, সকালবেলা বলবে গুড মর্নিং। বাবা যে এটা মুসলমানের ভাষা নয়, বাবা যে ভাষা বাবা সব ইহুদিদের ভাষা। এক ইহুদি বাবা আপনার ফেসবুকে আপনার লিখেছে যে মুসলমানদেরকে টুপি পরিয়ে রেখেছে। শুনতে চান? বলছে ফেসবুকে যারা হোয়াটসঅ্যাপে বাবাজি কোনো কাউকে যখন চ্যাট করে না, তাই প্রথম কি লেখে? হাই হ্যালো লেখে না? এই হাই হ্যালোটা হচ্ছে বাবাজি ইহুদিদের ভাষা, বুঝতে পেরেছেন? তারপর আমরা যখন মোবাইলে যখন আমরা ফোন আসে, তো ফোন যখন আসার পরে আমরা কি বলি? হ্যালো বলি না? হ্যালো বলবেন না, প্রথমে ফোন ধরবেন, আসসালামু আলাইকুম, সালাম দেবেন। কে বলছেন? বাবাজি ইহুদিরা বাবাজি এটা চক্রান্ত করে বাবাজি প্রত্যেকটা মুসলমানদের মুখে বাবা হ্যালো হাইটা তুল আপনার কিনা বলাতে চাই। তাই বলতে চাই বাবাজি মুসলমান, আপনি কাউকে ফোন করলে পারে সর্বপ্রথমে সালাম দিবেন। যদি হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে চ্যাট করেন সালাম দিবেন। এটাই হচ্ছে বাবা ইসলামের শিক্ষা। জোরে বলেন। বেরাদুল ইসলাম মাদান সাবানি কিরামও এ সোনা মানিকেরাও, ওগো আমার মা জননী, আপনাদেরকে বলতে চাই বেটা বিটিদেরকে কোরআনের শিক্ষা দিন, বেটা বিটিদেরকে বাবাজি হাদিসের শিক্ষা দিন। ও মা জননী, কোন মা যদি সন্তানকে ডান্স সার যদি শেখায়, কোন মা যদি বিটিদেরকে বাবাজি আপনার কিনা খারাপ পথের দিকে নিয়ে যায়, মা কো জাহান্নামে দেবে, বাবা কো জাহান্নামে দিবে, তার বিটিকে জাহান্নামে দেবে। এখনকার অনেক মা বোনেরা বাবা ফেসবুকে বাবা আপনার কিনা টিকটক ভিডিও করে। কি এখনকার মহিলাদের বাবাদের শরীরের কোনো দাম নাই, বাবাদের শরীর দেখায় বাবা ইনকাম করতে লেগেছে এরা। কিন্তু এদিকের মা বোনেরা নয় বাবাজি, অন্য অন্য এলাকা দেখা যাচ্ছে বাবাজি মুসলমান যে আপনাদের সম্মুখে বলাটা সম্ভব না নয়। বাবাজি মুসলমান ও মা খালা, একজন মহিলা একটা বাচ্চা খেলে খতম পড়তে গেছে, বুঝলেন? খতম পড়তে লেগে গেছে, অনেক ছেলে পেলে অনেক মানুষ আছে। তো বেটাটা বলছে মা, বলে মই দেবো। আচ্ছা, এই কথাটা ভালো লাগছে আপনাদেরকে? খারাপ লাগছে না? তো বেটা মা বলছে বেটা রে, এতগুলি মানুষের সামনে মই দেবো মই দেবো করছে নাই। বলে কি? বলে তোর যখন পেশাব চাপাবে তখন তুই বলবি যে মা আমি গান গাহাবো, তোকে পেশাব ফিরলে চলে আসবো। 3 বছর পরে সৌদি আরব থেকে বাবাজি তার আব্বা এসেছে বাড়িতে। বিবিতে বলছে স্বামী গো, একটু শুকুর দুকুর গল্প গাইতাম ভালো করে, কিন্তু তা তো হইলো না। তো এক কাজ করেন, আমার বেটা কালিয়ে থাকেন, এ দেখেন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, যাবো রাত্রেটুকু থাকবো, সকালে আসবো। এটা হচ্ছে এদের বাড়ি, আর মরার বাড়ি হচ্ছে বাবাজি পাশের বাড়ি। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, তো বিবিতে বলছে স্বামী আপনি আমার বেটা কালে থাকেন, আমি মরার বাড়িতে গেলাম। এটা ওদের বাড়ি, ওটা মরার বাড়ি, পাশাপাশি। বাব্বাটাতে রাতেরও শুয়ে আছে। বেটাতে বলছে আব্বা গান গাহাবো। বলে তোর মাথা খারাপ হয়েছে, এখন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই যদি গান গাহাস তো লোক শুলো নিন্দা করবে না, চুপচাপ ঘুমা। আবার একটু পরে বলছে আম্মা গান গাহাবো। যাই, তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আবার গান গাহাবে, গান গাহাবে, চুপচাপ সকালবেলা গান গাহাস, লোক যদি শুনে তো নিন্দা করবে না। আবার একটু পরে বলছে আব্বা গান হচ্ছে জ্বালা সহ্য করে গেল না, তাই কাজ করে। এই তোর যখন এত গান গাহা শখ, তোমার কানে কানে গাহা। বাচ্চা ছেলে তো যখন বলে যে কানে কানে গাহা, অমনি বাবা চেন খুলে পুরুত করে বাপের কানে দিয়ে দিতে লেগেছে। বেটা কি ব্যাপার রে বেটা, তুই যে বললি যে গান শুনতে তোর গরম গরম গান কেন? বলে আব্বা তুমি জানো না এটা তোমার গরম গরম গান, সকালবেলা বিবে চাই। বেটাকে কি শিখালছে বল? বলে স্বামীকে ভুল হয়ে গেছে, মাফ করে দেন। বেটাকে খতম পড়তে লেগে বলে মুই দেবো, তাহলে ওকে বলেছি তুই তোর যদি পেশাব চাপাই তুই বলি যে মা গান গাহাবো, তোকে পেশাব ফিরেলে চলে যাবো। ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে বাবা। বাচ্চাদের মন ছোটবেলাতে থাকে কাদার মতো নরম, যেই দিকে ঘোরাবেন সেই দিকে যাবে। আর 13, 14, 15 বছর হলে পর যদি বলে বেটা নামাজ পড়তে যেতে যাবে, জীবনে যাবে না। তা মাগো ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শিক্ষা দেন, মরার পরে দেখবেন জান্নাতি হবেন। জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, তাই কবি বলতেছে জন্ম আমার নবে যোগে। এই কথা বলবো নাকি? অনেক হয়তো কমিটি বলেছে মৌলভী সাহেব তো গজাল বিলা পার করলে। জি, জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবে যোগে হলে কেমন
হতো দুনয়নের রাসূল পাক দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোরকান সুবহানাল্লাহ আসতো বেশে হাজারতি বেলালের মধুর আজান যে আজানে এতই প্রেম মুগ্ধ রহমান জোরে বলুন আসতো বেশে হাজারতি বেলালের মধুর আজান যে আজানে এতই প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নের রাসূল পাক দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোরকার দিন কতই আলোচনায় থাকতাম আমি আদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ বেজোর হবে না নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত দিন কতই আলোচনায় থাকতাম আমি আদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোরকার বাবাজি সোনা মানিকেরা একবার বলুন তো এই গভীর রাত্রিতে আমরা নবীকে কে কে ভালোবাসে হাত তুলেন সুবহানাল্লাহ আমরা নবীর মোহাব্বতে এই জান্নাতি বাগানে বসে আছি তাই না বাবা তাহলে বাবাজি আমার 20টা ভাই 100 টাকা দিতে পারবে না নবীর মোহাব্বতে চাইব না 100 টাকা করে 20টা ভাই আছেন তো বাবা ও মা খালা আপনাদের কাছে 30টা মায়ের কাছে 100 টাকা করে নিব হবে না মা মা জননী আমি বলেছি যে কোন কোন জায়গা ফাঁকা রাখা যাবে না ইনশাআল্লাহ আমার মা বোনদেরকে বলবো 30টা মায়েদের কাছ থেকে বাবাজি সোনা মানিকেরা এই দেখেন একটা তাড়াতাড়ি লেছেন 20টা ভাইয়ের কাছে 100 টাকা করে তারপরে একটা ইংলিশ গজাল বলবে ঠিক কি না হ্যাঁ তাড়াতাড়ি লেছো 200 টাকা হলো লেছেন 20টা ভাই আমার ও মা খালা আপনাদেরকে বলতে চাই যদি হযরতে রাবিয়া বসিরের মতো যদি নারী হতে চান আমি 30টা মায়ের কাছে 100 টাকা করে দেখতে চাই এই কমিটি ভাই একটু জানতো মায়েদের কাছ থেকে দেন বাবাতে মুসলমান আর চাইবো না আপনাদের কাছ থেকে বেরাদার ইসলাম আমি ইংলিশ গজালটা ইনশাআল্লাহ বলবো এটা তাড়াতাড়ি লেছেন কি নাম আক্তারু শেখ দিয়েছে 200 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করে নিন হ্যাঁ কি নাম দাঁড়ান হযরত আলী এর দেখেন হযরত আলী দিয়েছে 200 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ তিনার দানকে কবুল করুন আর একজন দিয়েছে 100 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন বেরাদার ইসলাম কি নাম বললেন মর্জিনা বিবি 300 নাকি আচ্ছা মর্জিনা বিবি দিয়েছে 100 টাকা আল্লাহ গো ওই মর্জিনাকে মা ফাতেমার মতো নারী বানায় নিও জোরে কোন আল্লাহ মাবির আর একজন দিয়েছে 100 টাকা বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام একটু চলাচল লেছেন ভাই ইনশাআল্লাহ আজ আরেকটা ভাই দিয়েছে 100 টাকা জি একজনকে ফাঁকে রাখবেন না আচ্ছা আল্লাহর ঘরে দান করলে কি কমে যাবে জি জীবনে কমবে না বরঞ্চ আল্লাহ বলে যে আমার ঘরকে দেখে আল্লাহ বলে আমি তাকে দেখি
জি 100 টাকা করে বেশি চাইনি বাবাজি। বাদাম খেতে খেতে 100 ফুরিয়ে যায়, জিলাপি খেতে খেতে 100 ফুরিয়ে যায়, আর 100 টাকা যদি আপনি দান করেন তা আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়। জোরে বলেন জি। বেরাদের ইসলামের চলাচল লেছেন। ও মা খালা একটু কমিটি ভাই যান না, একটু যান মায়েদের দিকে যান, যান ওই কমিটি ভাই 30টা মায়ের কাছে 100 টাকা করে নাও। বেরাদের ইসলাম মোটরসাইকেলের চাবি হারিয়ে গেছে। আচ্ছা আচ্ছা বাবাজি সোনা মানিকেরা একটু চলাচল লেছেন, একবার দূর পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, কি নাম? ইসমাইল। ইসমাইল দিয়েছে 500 টাকা। আল্লাহ যা চাইতেছেন এতে দিয়েছে 500। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। চরকান আল্লাহুম্মা আমিন। এ বাবাজি একটু চলাচল লেছেন না, 100 টাকা করে বেশি চাইনি বাবা জি। ওই পেচকার ভাইদেরকে বলো ভাই আপনারা যদি পারেন একটু আসেন, আর একটুখানি আমি কমিটি ভাইদেরকে ডাকবো, যারা এই জালসার কমিটি আছে তাদেরকে আমি এখানে ডেকে নেব। যারা যারা আছেন একটু সামনে হাজির হবেন। কমিটি ভাই জালসার যারা কমিটি আছেন তাদেরকে আমি ডাকতেছি, একটু তাড়াতাড়ি করে হাজির হবেন। একবার দুবার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান সলিকল পাক নামে মোহাম্মদ ইসকে নবী জিন্দাবাদ। এই জিন্দাবাদ বললে পরে আমার নাবি খুশি হবে, জোরে বলেন। এটা কার জিন্দাবাদ বলছি? আমরা নাবির জিন্দাবাদ বলছি, ঠিক না জি? একটু সবাই হাত তুলে বলবেন জিন্দাবাদ, বলবেন তো? ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী। আপনাদের মুখের আওয়াজ শুনবো জিন্দাবাদ, সবার মুখ থেকে যেন বেরিয়ে আসে। ইসকে নবী ইসকে নবী জিন্দাবাদ। মা আমিনার কোলে দেখো এলো তাই, মা আমিনার কোলে দেখো এলো তাই। ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। 12 রবিউল আওয়ালে এলো ভাই, ইসকে নবী জিন্দাবাদ। 12 রবিউল আওয়ালে এলো ভাই, ইসকে নবী জিন্দাবাদ। হাদিস কোরআন আনলেন তিনি দুনিয়াতে, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী। হচ্ছে না জোরে বলতে হবে। এই পেচকার ভাইদেরকে বলি রাজু নামে নানির নামে দিয়েছে 500 টাকাও। আল্লাহ গো আল্লাহ তার নানির দানটা কবুল করুন, তার নানিকেও জান্নাতি বানান। জোরে কন্যা আল্লাহুম্মা আমিন বলুন। ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। জোরে বলুন। আচ্ছা বাবা যে মুসলমান সোনা মানিকেরা, যাক এই ভাইরা দাঁড়িয়ে আছেন কেন, একটু বসেন না। এ কমিটি ভাই না কেরা, এরা কমিটি জি কমিটি ভাইদেরকে আমি ডাকবো। এখানে কত বছর ধরে জালসা হয়েছে?